প্রিয় শিক্ষার্থী, আমি অমিত সরকার, প্রভাষক উচ্চতর গণিত, খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। তোমাদের আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এর আগের ক্লাসে আমরা যে কাজটি করেছিলাম সেটি হচ্ছে যে উৎপাদক উপপাদ্যের সাহায্যে কিভাবে উৎপাদক বিশ্লেষণ করা যায়। এর আগের ক্লাসটিতে আমি তোমাদের 1 থেকে 5 নম্বর অঙ্ক সমাধান করিয়েছিলাম। ঠিক তার পরবর্তী থেকে আজকের ক্লাসে আমি তোমাদের অঙ্কগুলো সমাধান করাবো। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো, ইতিমধ্যে আমি 6 নম্বর যে অঙ্কটি আছে আমি লিখে ফেলেছি। দেখো, এইটা এর একটি বহুপদী, তাই এর নাম দিয়েছি হচ্ছে এফ অফ এ। গত ক্লাসে আমি যেগুলো পড়িয়েছিলাম সেগুলো সর্বোচ্চ ঘাত কিন্তু ছিল 3। আজকের ক্লাসে আমরা দেখছি যে প্রথম যে ম্যাথটি আছে সেটির সর্বোচ্চ ঘাত কিন্তু 4। তাহলে আমরা এই অঙ্কটি কীভাবে করবো? দেখো, গত ক্লাসের মতো আমরা প্রথমে এফ অফ এখানে কী বসালে 0 হবে। উৎপাদক উপপাদ্য আমাদের এটা শিখিয়েছে, যদি আমি 1 বসাই, লক্ষ্য করো, তাহলে এখানে আসে এর জায়গায় আমরা এখানে 1 বসাবো। 4 - 4 × 1 + 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যেটা হলো, যদি নিচে লিখি, লক্ষ্য করো, আমি প্রথমে এখানে 1 বসিয়ে আনার চেষ্টা করেছি, তার পাশে না লিখে আমি নিচে লিখি। তাহলে যেটা হলো 1 যদি 4 বার গুণ করি তাহলে 1ই হয়, -4 প্লাস হচ্ছে 3। তার মানে আমরা এখান থেকে বলতে পারি এটা আসলে 0। তাহলে আমরা দেখেছি এটা হচ্ছে কার ফাংশন ছিল? এ এর ফাংশন। তাহলে আমরা এখানে গত ক্লাসে বলেছি যে এটা হচ্ছে এ মাইনাস এইখানে যেটা জন্য এটা, তো এ -1 হলো কার একটি উৎপাদক? এফ অফ এ এর একটি এটি আমাদের কে শিখিয়েছে? উৎপাদক উপপাদ্য আমাদের এটা শিখিয়েছে, ঠিক আছে। এখন গত ক্লাসে যে কাজটি করেছিলাম যে a⁴ - 4a + 3, একটা লাইন গ্যাপ দিব, তারপরের লাইনে আমরা চলে যাব। এখানে a -1 বেশ কয়েকবার লিখে নিব, a -1 3 বার বা 4 বারও লেখা রাখতে পারে। দেখো, প্রথমে আমি এখানে যেটা কি দিয়ে গুণ করবো, কি দিয়ে গুণ করলে a⁴ হবে? আমরা এখানে বললাম a³ দিয়ে গুণ করলাম, তার মানে এখানে হলো a⁴ মাইনাস এটা গুণ করলে মাইনাস এখানে হলো a³। তাহলে লক্ষ্য করো, আমরা এখানে যেটা হলো -a³ তাড়াতে হবে, এটা তো এখানে নাই, তার মানে এখানে +a² নিলাম। তাহলে যদি এটা গুণ করলাম তখন এখানে +a³ হয়ে গেল। a³ হয়ে গেলে এগুলো বাদ হয়ে গেল। দেন এইখানে যেটা হচ্ছে সেখানে হচ্ছে -a²। এবার হলো আমাদের সামনে -a²। কে এখানে তো নাই, তাহলে তাকে তাড়াতে হবে, তার জন্য আবার +a নিব। তাহলে এটা গুণ করলে তখন হচ্ছে আমার a² হলো। তাহলে এই দুটো মিলে বাদ হলো, এই দুটো গুণ করলে তখন হচ্ছে মাইনাস। এই কে আবার তাড়াতে হবে, তার মানে আরেকবার দেখো আমাদের a-1 নিব। তাহলে এখানে কি দিয়ে গুণ করবো? দেখো, এখানে -a না, এখানে -4a আছে, তাহলে এখানে আদৌ আমার লাগবে হচ্ছে -3। তার মানে এখানে হচ্ছে -3a, মাইনাসে মাইনাসে +3। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি, লক্ষ্য করো যে এইখানে আমাদের যেটা আছে যে -a ছিল, এখানে -4a, তার মানে এখানে -3, এই দুটো মিলে আসলে -4a হলো, শেষে +3। তার মানে আমাদের এখানে যেটি আছে সেটি হচ্ছে a-1 ইন্টু এখানে বলতে পারি যে a³ + a² + a-3। এখন দেখো, এই জায়গাটায় আবার এটা কি হচ্ছে? আবার এটা কিউব আকৃতি চলে আসছে, অর্থাৎ 3 ঘাত চলে আসছে। আমরা বলেছি 3 ঘাত যদি আসে তাহলে তুমি এটাকে আবার ধরে নিতে পারো, ঠিক আছে। এই জন্য দেখো, আমি একটা একটা সাইডে নিয়ে করার চেষ্টা করেছি। তাহলে এবার আমরা যে কাজটি করতে পারি, দেখো আবার ধরে। এই অংশটার নাম আমরা নতুন করে দিতে পারি, এটার নাম এফ অফ দিয়েছি, তাহলে এটাকে লিখি জি অফ এ। আমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে a³ + a² + a-3। তার মানে দেখো, জি অফ কি বসালে প্রথমে যদি দেখি 1 বসাই, 1 1 1 -3, তাহলে দেখো 1 বসালে এখানে 0 হয়ে যাবে। যদি এখানে 1 বসাই, 1 এর কিউব করলে 1 এর কিউব + 1² + 1 -
দেখো সব মিলে এখানে 0 হচ্ছে, তার মানে বলতে পারো অতএব দেখো a মাইনাস 1 g অফ a এর একটি তারপরে দেখো আবার পূর্বের ন্যায় এখন আমাদের যে কাজটি করতে হবে লিখে নিতে হবে a কিউব প্লাস a স্কয়ার প্লাস a মাইনাস 3 একটা লাইন আমরা গ্যাপ দিব। আমরা কিউব থেকে কাটলে রেখেছি সাধারণত 3 বার লিখে নিতে হয়, a মাইনাস 1 একবার, দেখো a মাইনাস 1 দুইবার, a মাইনাস 1 3 বার লিখে নিলাম। এখানে দেখো 4 ছিল, এখানে 4 বার লিখে নিতে হয়, সাধারণত 4 বার লিখতে হয়। দেখো এটা যদি আমরা a স্কয়ার দিয়ে গুণ করি তখন a স্কয়ারের সঙ্গে a গুণ হলে আমাদের এখানে যেটা হচ্ছে a কিউব মাইনাস a স্কয়ার। এখন লক্ষ্য করো এখানে তো আমার একটা প্লাস a স্কয়ার ছিল, বাট এখানে মাইনাস a স্কয়ার হয়ে গেছে, ঠিক আছে? তারপরে আমাদের এখানে প্লাস করতে হবে, প্লাস 2a নিলাম। যদি এটার সাথে এটা গুণ করি তাহলে দেখো প্লাস 2a স্কয়ার। এবার দেখো 2a স্কয়ার থেকে একটা স্কয়ার বাদ হলে একটা a স্কয়ার থাকে, ঠিক আছে? বাট এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে মাইনাস 2a হয়ে গেছে। তাহলে লক্ষ্য করো মাইনাস 2a হয়েছে, বাট এখানে তো একটা প্লাস a, তার মানে এখানে নিশ্চয়ই একটা 3 নিতে হবে, প্লাস 3 নিব। তার মানে প্লাস 3a হলো, দেখো প্লাস 3a থেকে মাইনাস 2a বাদ গেলে একটা a থাকে, আর এখানে যেটা হলো সেটি হচ্ছে মাইনাস 3। দেখো উপরের লাইন এই লাইনটা মিলে গিয়েছে, তার মানে আমাদের এখানে যেটা থাকছে সেটা হচ্ছে a মাইনাস 1 ইন্টু a স্কয়ার প্লাস 2a প্লাস 3। তার মানে দেখো আমাদের ম্যাথ কিন্তু এটি ছিল না, আমাদের বুঝতে হবে আমাদের ম্যাথ ছিল কোনটা, আমাদের ম্যাথ কিন্তু এটা ছিল। তার মানে আমাদের লাস্ট টাইমে যে লিখবো অতএব আমাদের সামনে যেটা ছিল a টু দ্য পাওয়ার 4 মাইনাস 4a প্লাস 3, এইটা সমান সমান, তুমি লক্ষ্য করো প্রথমে কি ছিল a মাইনাস 1 ইন্টু এটা, তাহলে আমরা এটা লিখতে পারি যে a মাইনাস 1 ইন্টু আমাদের সামনে ছিল হচ্ছে a কিউব প্লাস a স্কয়ার প্লাস a মাইনাস 3। আবার এই অংশটাকে দেখো উৎপাদকে বিশ্লেষণ করে আমাদের যেটা হয়েছে সেখান থেকে আমরা লিখতে পারি যে a মাইনাস 1, দেখো এই অংশটাকে উৎপাদক বিশ্লেষণ করলে আবার এটা হয়েছে ইন্টু আমরা লিখতে পারি a মাইনাস 1 ইন্টু a স্কয়ার প্লাস 2a প্লাস 3। এটি কিন্তু আমাদের উত্তর। আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। এই ম্যাথটি একটু অন্যরকম ছিল, তাই তোমাদের গত ক্লাসে আমি এর পূর্ব পর্যন্ত হোমওয়ার্ক দিয়েছিলাম। আমরা এখন চলে যাব এর পরবর্তী ম্যাথে, এটি আমাদের উত্তর। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এবার আমি অনুশীলনী 14 নম্বর অঙ্কটিও সমাধান করে দিতে চাই। আমাদের এটি ছিল দেখো x এর একটি বহুপদী, এর কারণে আমি এখানে নাম দিয়েছি f অফ x। আমি x এর স্থানে দেখো 1 বসালে এটি শূন্য হয়েছে, তাহলে আমরা একইভাবে বলতে পারি যে x মাইনাস 1 f অফ x এর একটি উৎপাদক। এখন এই জায়গাটি হচ্ছে বোঝার একটি জায়গা যে একটি লাইনে আমি গ্যাপ দিলাম, এখানে দেখো 2 নম্বর লাইনে আমি যেটা লিখে নিব বেশ কয়েকবার x মাইনাস 1 x মাইনাস 1 x মাইনাস 1, এটি কিন্তু বেশ কয়েকবার লিখে নিব। এখন প্রশ্ন হচ্ছে আমি কয়বার লিখবো? অন্যান্য অঙ্কে আমি বলেছি সাধারণত পাওয়ার ঘাত যা থাকে সেই কয়বার লিখতে হয়, কিন্তু এখানে খুব একটা মজার বিষয় আছে। দেখো 6 5 4 3 2 1 এরকম আছে, অর্থাৎ যদি পরপর থাকে এরকম তাহলে কিন্তু এতবার লেখা লাগবে না, দেখতে হবে কয় জোড়া, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া। যদি এরকম অর্থাৎ ঘাতগুলো দেখো পরপর আছে, তাহলে এখানে যে কাজটি আমি করবো যে x টু দ্য পাওয়ার 5 নিব, এটা দিয়ে যদি গুণ করি তাহলে x টু দ্য পাওয়ার 6 মাইনাস x টু দ্য পাওয়ার 5, দেখেছো পরপর দুটো চলে আসছে। এবার বলো তো কি দিয়ে গুণ করলে x টু দ্য পাওয়ার 4 হবে? x কিউব দিয়ে। তাহলে x কিউব দিয়ে যদি গুণ করি তাহলে এখানে হলো x টু দ্য পাওয়ার 4 মাইনাস x কিউব, দেখো আবার পরে দুটো চলে আসছে। এবার যে কাজটি করবো এখানে একটি x নিব, তাহলে একটি x নিলে এখানে হলো x স্কয়ার মাইনাস x। তাহলে আমরা এখান থেকে লক্ষ্য করলাম যে আমাদের সামনে চলে আসলো x মাইনাস 1 সব জায়গায় আছে, এখানে এখানে এখানে, এটি আমরা কমন নিব। এটা যদি কমন নিই তাহলে থাকে x টু দ্য পাওয়ার 5 প্লাস x কিউব প্লাস x। এরপরের অংশ আমি এই পাশে করতে চাই। দেখো এই জায়গা থেকে প্রত্যেকটি এখানে দেখো প্রত্যেকটি পদে এখানে x আছে, তাহলে একটা x কমন নিতে পারি, কমন নিয়ে সামনে লিখি। তোমরা অনেকেই সামনে লেখাটা একবারে বুঝবে না, তাই আমি এখানে আপাতত কমন নিলাম, x কমন নিলাম। কমন নেওয়ার পরে যেটা হলো যে x টু দ্য পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1। ভালো করে লক্ষ্য করি, এখানে ছিল 5, একটা x কমন নিলে এখানে হলো x টু দ্য পাওয়ার 4, এখানে x স্কয়ার, এখানে হলো 1।
তাহলে দেখো এক্সটিকে আমি এখন সামনে লিখতে পারি যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান। আমরা এই অংশটিকে দেখো উৎপাদক বিশ্লেষণ, এটা তোমরা অষ্টম শ্রেণীতে কিন্তু একটি ম্যাথ ছিল, এটা তোমরা করে আসছো। এটি আমরা দ্বিতীয় বন্ধনী দিলাম, এটাকে লিখতে পারি কি এক্স স্কোয়ার তার আবার কি হোল স্কোয়ার হলো। তাহলে লক্ষ্য করো এখানে লিখবো প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার। এখান থেকে দেখো যে বেশি হয়ে গেছে, এখানে একটা এক্স স্কোয়ার ছিল বাট এখানে কয়টা, দুইটা এক্স স্কোয়ার হয়েছে, তাই আমার শেষে একটা এক্স স্কোয়ার বিয়োগ করে দিলাম। তাহলে এবার আমরা দেখি যে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, এই অংশটাকে আমরা লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তার আবার হোল স্কোয়ার মাইনাস এক্স তার হোল স্কোয়ার। এবার নিশ্চয়ই পারবে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তারপরে আমরা এখান থেকে বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স, আবার একইভাবে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস এক্স। তাহলে আমরা যদি একটু সুন্দর করে সাজাই, যেমন এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান, সুন্দর করে সাজানো বলতে দেখো এটার ঘাত টু, তার মানে এটা প্রথমে লিখছি এক্স স্কোয়ার, তারপরে এটার ঘাত ওয়ান, তারপর প্লাস এক্স প্লাস ওয়ান, এভাবে সাজানো। তার মানে দেখো এটাও লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান। এটি আমাদের উত্তর। আশা করি তোমরা খুব সহজেই ম্যাথটি বুঝতে পারবে। এরপরে আমি শেষের দিক থেকে একটি, অর্থাৎ 15 এবং 16 নম্বর থেকে একটি অঙ্ক আমি সমাধান করে দিব। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এই অনুশীলনের শেষ অঙ্ক 16 নম্বর আমি সমাধান করে দিচ্ছি। মনে করি এফ অফ এক্স, কেন নাম দিয়েছি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, দেখো এটা এক্স এর একটি বহুপদী, তাই এখানে নাম দেবো হচ্ছে এক্স এফ অফ এক্স। আমি আগেই বলেছি যদি এ এর একটি বহুপদী হয় তাহলে তখন নাম দেবে এফ অফ এ, আর যদি কোনো জায়গায় এক্স এবং ওয়াই থাকে তাহলে তুমি কিন্তু সেখানে এফ অফ এক্সও যেমন ধরতে পারো, এফ অফ ওয়াইও ধরতে পারো। যাই হোক আমরা সাধারণত এফ অফ এক্স ধরি। তখন লক্ষ্য করি এফ অফ এক্স এটি, তাহলে আমরা এখানে এক্স এর পরিবর্তে যখন তুমি দেখো ওয়ান টু মাইনাস ওয়ান মাইনাস টু এগুলো বসাতে দেখবে যখন জিরো হবে না, তখন আমি তোমাদের বলেছিলাম 1/2 1/3 এগুলো দিয়ে টেস্ট করবে। 1/2 1/3 যদি এগুলোতেও জিরো না হয় তাহলে -1/2 -1/3 এগুলো দিয়ে তখন কিন্তু আমাদের টেস্ট করতে হয়। তার ধারাবাহিকতা দেখো এখানে 1/3 দিয়ে আমি এখানে 1/3 নিয়েছি, 1/3 মানে এক্স এর সব জায়গায় এখানে 1/3 বসে যাবে, 1/3 বসবে। তাহলে 1/, দেখো এইটা করলে হচ্ছে 18/3 কিউব মানে হচ্ছে 27। তাহলে দেখো যদি কাটাকাটি করো 9 দুগুণী 18 3 9 27, তার মানে আমি এখানে লিখেছি 2/3। ঠিক এই জায়গাটায় আমরা যদি বলি 15/3 এটা আছে, আমি এটা 3 দিয়ে কাটাকাটি করো 3 5 15 3 3 9, তাই এখানে আমি 5/3 লিখেছি। এটা যা ছিল তাই লিখেছি। এবার লসাগু করেছি, লসাগু করার পর দেখো উপরে যেটা হয়েছে 7 - 7, তার মানে কি 0/3, তার মানে এটা 0 হয়ে গেছে। আমি এই অঙ্কটি কেন তোমাদের করে দিচ্ছি, কারণটা হচ্ছে আমরা যে ধরনের এখানে ম্যাথ পূর্বে করেছি সবগুলো হয় 2 1 0 1 3 এগুলোর জন্য আসলে 0 হয়েছে, বাট এই জায়গাটা হচ্ছে 1/3। তাহলে এখানে আমরা কি লিখবো বলতো, x - 1/3। লক্ষ্য করো, বা এটাকে একটু লসাগু করে দেবে। যদি এটা লসাগু করে দেবে, দেখো 3 হচ্ছে লসাগু, তখন এখানে হবে 3x - 1। ঠিক আছে, এর লবটা নেবে, এর লবে যেটা আসবে সেটাই শুধু নেবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে 3x - 1। আবারও লক্ষ্য করি এখানে যে লসাগু করেছি, করার পর যেটি হয়েছে সেটার লবটা নিয়েছি। এত কার একটি উৎপাদক, f of x এর একটি লক্ষ্য করো তুমি এইটা সমান সমান যদি মনে মনে 0 চিন্তা করো তাহলে দেখো x এর মান 1/3 পাবে, আর এটা সমান সমান 0 চিন্তা করলে x এর মান 1/3 পাবে। অর্থাৎ এইটা আর এইটার মধ্যে কোনো পার্থক্য নাই, একই জিনিস। আবারও বলছি এইটাকে লসাগু করে তার লবটা লিখে নেবে, কারণ এটা সমান সমান 0 চিন্তা করলেও তুমি x এর মান 1/3 পাচ্ছ, এটা সমান সমান 0 চিন্তা করলেও x এর মান 1/3 পাচ্ছ। তারপরে দেখো এর পরবর্তী কাজ নিশ্চয়ই তোমরা এখন পারবে, যে এখন মূল যে অঙ্কটি ছিল সেটা আমরা লিখে নেব 18x³ 15x² - x - 2। আমরা একটা লাইন ফাঁকা রেখে পরবর্তী লাইনে আমরা এটা লিখে নেব 5x - 1 বেশ কয়েকবার লিখে নিলাম, সাধারণত 3 থাকলে 3 বার লিখে নিই। এটা প্রথমে দেখো আমাকে যদি এখানে 18 আনতে হয়
3 6 18, এর সঙ্গে আমার নিশ্চয়ই এক্স স্কোয়ার দরকার হবে। তার মানে আমি এখানে বলতে পারছি 18x কিউব মাইনাস 6x স্কোয়ার। লক্ষ্য করো এক্স স্কোয়ার তো হওয়ার কথা ছিল কতগুলো, প্লাস 15, এখানে হয়ে গিয়েছে আমার মাইনাস 6x স্কোয়ার। তাহলে আমাকে যদি 15টা আরও বানাতে হয়, দেন আমাকে এটা, আমরা যদি এখানে 7 নিই তাহলে দেখো 3 7, এবার দেখো 21টা থেকে যদি 6টা বাদ যায় তাহলে এখানে 15x স্কোয়ার তোমার হয়ে গেল। এখানে আমরা যদি দেখি মাইনাস 7x চলে আসছে। এখন মাইনাস 7x চলে আসবে, আসলে হওয়ার কথা ছিল মাইনাস এক্স, তাহলে এর সঙ্গে অবশ্যই প্লাস 6x করতে হবে। তার মানে এখানে আমরা একটা নিলাম প্লাস 2, এটা গুণ করলে প্লাস দেখো 6x মাইনাস 2। এটার পর যে কাজটি আমাকে করতে হবে সেটা হচ্ছে 5x মাইনাস 1 ইন্টু এখানে করো 6x স্কোয়ার প্লাস 7x। দেখো 5x মাইনাস 1 এটি সব জায়গা থেকে আসলে কমন নেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত চলে আসলো। আচ্ছা, এখন দেখি আমরা আমাদের সামনে যে টার্মটি এখন আসছে এটিকে আসলে মিডিল টার্ম ব্রেক করা যায় কিনা সেটি আমরা চেষ্টা করব। করার যে নিয়ম, এই সহগ এক্স স্কোয়ারের সহগ ও ধ্রুবক পদ এটিকে গুণ করবে, দুটোই পজিটিভ। তাহলে দেখো 6 দুগুণী 12, 12কে আসলে কী ভাগে ভাঙানো যায়, 12কে 12 আবার ভাঙানো যায় 6 দুগুণী 12। তাহলে দেখো সেটা কোনোভাবে 7x সম্ভব না, আরেকটা ভাঙানো যায় 3 4 12। এটিকে যদি আমরা ভাঙাই তাহলে দেখো আমরা লিখতে পারছি 5x মাইনাস 1, এখান থেকে লিখব 6x স্কোয়ার মাইনাস 1 সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। এখান থেকে আমি একটা কমন নিলাম 2x, তারপরে এখানে থাকলো 5x প্লাস 2, এখান থেকে দেখো 1 কমন নিলাম 5x প্লাস 2, তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 5x মাইনাস 1 ইন্টু 5x প্লাস 2 আর এটা হচ্ছে 2x প্লাস 1। এটা কিন্তু আমাদের উত্তর। আমরা এখান থেকে উত্তর থেকে কিন্তু বুঝতে পারি না x এর মান যদি মাইনাস হাফ নিতাম, মাইনাস হাফ, তাহলে কিন্তু এটি 0 হতো। প্রিয় শিক্ষার্থী, আমার সবশেষ যে ক্লাসটি নিয়েছিলাম সেখানেও কিন্তু ঠিক একই নিয়মের অঙ্ক পড়িয়েছিলাম। ঠিক এই ক্লাসেও আমরা তোমরা লক্ষ্য করলে সেই যে উৎপাদক উপপাদ্যের সাহায্যে কীভাবে উৎপাদকের বিশ্লেষণ করা যায় সেই নিয়ে আমি আলোচনা করলাম। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আর তোমরা এই ক্লাসটি দেখার পর অবশ্যই তোমরা হোমওয়ার্ক করতে পারবে অনুশীলনী 6 নম্বর থেকে 16 নম্বর পর্যন্ত। সবাইকে ধন্যবাদ।